হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা শিখব খুবই একটা মজার অঙ্ক। সেটা হলো কি? বর্গমূল। দেখো, এই অঙ্কগুলো একদমই আলাদা এবং খুবই ইউনিক। চলো শুরু করা যাক। কিন্তু তার আগে দেখো, প্রথমে কি বলেছে? বর্গমূল নির্ণয় করি। এবার আমরা কি করব? সবার আগে বর্গ জানবো। বর্গটা কি, তাই না? বর্গ যদি না জানি তাহলে বর্গমূলও জানবো না। আর বর্গমূল না জানলে অঙ্ক করব কী করে, তাই না? চলো আগে শিখে নিই জিনিসগুলো। প্রথমত আমরা জানবো বর্গ। বর্গ হলো একটা সংখ্যা, সেই সংখ্যার সঙ্গে গুণ হবে, আর যে ফলটা হবে সেটা হলো বর্গ। যেমন মনে করো পাঁচ। পাঁচ একটা সংখ্যা। এখন পাঁচের সঙ্গে যদি আমি অন্য কোনো সংখ্যা না, কিন্তু পাঁচের সঙ্গে পাঁচই গুণ করতে হবে, পাঁচের সঙ্গে পাঁচেরই গুণ করতে হবে, তাহলে কি আসবে? 25। তাহলে কী হবে? 25। এবার দেখো, তাহলে পাঁচের যদি প্রশ্ন আসে পাঁচের বর্গ কত, তাহলে আমরা বলবো পাঁচের বর্গ হলো 25। পাঁচের বর্গ হলো 25। এবং বর্গমূল হলো, এই যে 25কে যদি আমরা ভাঙাই, 25কে যদি আমরা ভাঙাই, তাহলে কিন্তু এই 5 5 25 এই দুটোই পাচ্ছি। তাহলে 25 হলো এই 5 5-এর বর্গমূল। আর 5-এর বর্গ হলো 25। বুঝতে পারলে? আর একবার ব্যাখ্যা করছি, দেখো। একটি সংখ্যা, সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে ফলটা পাবো আমরা, সেটা হলো বর্গ। যেমন 5-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে পাচ্ছি 25। তাহলে 5-এর বর্গ হলো 25। যেমন এখানে দিয়েছে, দেখো, 1-এর বর্গ হলো 1, 2-এর বর্গ হলো 4, 3-এর বর্গ হলো 9, 4-এর বর্গ হলো 4 গুণন 4 সমান 16, 5-এর বর্গ হলো 5 গুণন 5 সমান 25, 6-এর বর্গ হলো 6 গুণন 6 সমান 36, 7-এর বর্গ হলো 7 গুণন 7 সমান 49, 8-এর বর্গ 64, 9-এর বর্গ 81, 10-এর বর্গ 100। তাহলে বর্গ বুঝে গেলে। এবার বর্গমূল। বর্গমূল মনে করো তোমাদেরকে বলে দিল এই 49 সংখ্যাটির বর্গমূল কত। তাহলে আমরা কি করব? 7 গুণন 7, 7 7 49 আমরা জানি। তাহলে 7 হলো 49-এর বর্গমূল। বুঝতে পারলে? এটাই তো বেসিকটা। এবার চলো অঙ্ক করা যাক। তাহলে দেখো, আমরা 1 নাম্বারটা টুকে নিয়েছি। 1 নাম্বারে কী বলেছে? 5 স্কোয়ার। যেমন 5-এর উপরে ছোটোকে 2 থাকবে, তো এটাকে আমরা কী বলবো? স্কোয়ার। 5 স্কোয়ার এবং 8 স্কোয়ার। সবসময় মনে রাখবে, যখন এরকম স্কোয়ার লেখা থাকবে মানে কি? স্কোয়ার মানে 2, 2 মানে কি? 5টা, মানে 2টা 5 রয়েছে, 2টা 5 রয়েছে এরকম। 8-এর স্কোয়ার মানে কি? 2টা 8 রয়েছে। বুঝতে পারলে? এবার দেখো, 5 স্কোয়ার ও 8 স্কোয়ার এর বর্গমূল কত? বর্গমূল মানে কি? আমি কি বলেছিলাম তোমাদেরকে? বর্গমূল মানে ছোট করতে হবে। বর্গমূল মানে ছোট করতে হবে। আর ছোট করার জন্য কী করতে হবে? আমাদের এই স্কোয়ারগুলোকে আগে উঠাতে হবে। আর স্কোয়ারগুলো উঠানোর নিয়ম হলো, তোমাকে রুট ওভার ব্যবহার করতে লাগবে। কী ব্যবহার করতে লাগবে? রুট ওভার। তাহলে আমরা এই যে রুট দিয়ে দিলাম এটাকে, বুঝলে? এই রুট ব্যবহার করতে হবে। এবার রুটের মধ্যে লিখবো 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। এবার ভাঙাও। 5 স্কোয়ার মানে কি? 2টো 5 রয়েছে না? 5-এর বর্গ মানে কি? এখানে যদি 25 থাকতো তাহলে কী করতাম? 5 গুণন 5 একই রকম। তাহলে এখানেও কী করবো? 8 গুণন 8। এবার যখন আমরা এই রুট ওভারকে উঠিয়ে দেবো, তখন কি করতে হয় বলো তো? একটা করে 5 ওকে দিয়ে দিতে হয়। এই রুটের সঙ্গে এই রুটটা কী করে? এ যখন চলে যায় না, তখন সবার ঘর থেকে, এটা একটা ঘর, এটা একটা ঘর, সবার ঘর থেকে একটা করে সংখ্যা নিয়ে নেয়। বুঝলে? তাহলে ও যখন উঠে যাবে তাহলে কী বাঁচলো? একটা 5 লিখবো গুণন একটা 8 লিখবো। তাহলে বাকি যেটা বেঁচে থাকলো সেখানে আমরা কী করবো? গুণ করে দেবো। তাহলে কত? 5 8 40। এটাই অ্যান্সার। বুঝতে পারলে কত সোজা? প্রথমে আমরা কী করলাম? এটাকে রুট ওভারে রাখলাম, তারপরে এটাকে ভাঙালাম। 2টো 5 স্কোয়ার মানে কি? 2টো 8। এবার একটা করে হটে গেল আর রুট ওভারও উঠে গেল। কী বাঁচলো? 5 এবং 8। এই দুটোকে গুণ করে দিলাম, 40 হলো। এটাই অ্যান্সার। কত সোজা! চলো পরেরটা করা যাক। এবার দেখো, বি নাম্বারে কিন্তু কোনো রুট ওভার নেই, বা বি নাম্বারে কিন্তু এরকম, যেমন এ নাম্বারে স্কোয়ার ছিল, বি নাম্বারে কিন্তু স্কোয়ার নেই। কিন্তু কি করেছে? বর্গমূল। বর্গমূল মানে কি? এই বড় সংখ্যাটাকে কী করতে হবে? ছোট করতে হবে। আর ছোট করব কী হিসাবে? ভাগ করলে ছোট হয়ে যায়। তাহলে আমরা কি করব? ভাগ করব। এরপর থেকে যেগুলো যত আছে সব কী হবে? ভাগ হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, দাদা একটা সংখ্যা এখানে আছে না, ভাগ করতে তো দুটো সংখ্যা লাগে। যেমন মনে করো এখানে 3,
ভাগ 9। দুটো সংখ্যা ছাড়া দুটো সংখ্যায় ভাগ হয়, কিন্তু এখানে তো শুধু একটা সংখ্যা রয়েছে, তাহলে ভাগটা কী করে করব? চলো শিখে নিই। দেখো, এই ধরনের ভাগ করতে হলে কিছুটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, জাস্ট কিছুটা জিনিস, বেশি না। সবার আগে তুমি অঙ্কটা টুকে নাও। কত রয়েছে? 4, 2, 5। এবার 4225 আমরা টুকে নিলাম অঙ্কটা। এবার কি করতে হবে? এই সংখ্যাটাকে, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। কি দিয়ে ভাগ করব সেটা কিন্তু আমরা জানি না। তাহলে কী দিয়ে ভাগ করব সেটা বের করব কী করে? বের করার নিনজা টেকনিক হলো, দুটো করে জোড়ায় জোড়ায় এদেরকে ভাগ করে দেবে। কী করে দেবে? জোড়ায় জোড়ায় এদেরকে ভাগ করে দেবে। এই যে 4, 2 এক জোড়া, 25 এক জোড়া। দেখো আমি কিন্তু জোড়ায় জোড়ায় এদেরকে ভাগ করে দিলাম। এবার দেখো আমরা কি করব? ভাগ করব। কি করব? ভাগ করব। এবার প্রথম কাজ হবে, এই যে প্রথম যে জোড়াটা, প্রথম জোড়াটা আমাদের যে কত সংখ্যার বর্গমূলের মধ্যে রয়েছে, মানে এই যে সংখ্যাটা রয়েছে 42, আমাদের এমন একটা সংখ্যা খুঁজে বের করতে লাগবে যার বর্গমূল, যার বর্গ 42-এর কম হবে, বেশি হবে না কিন্তু 42-এর কম হবে। এখন কার বর্গ 42-এর কম হবে চলো আমরা দেখি। এই যে চলে আসলাম। তাহলে দেখো 42, এ দেখো 49 কিন্তু বেশি বড় হয়ে যাচ্ছে, 36 কিন্তু আমাদের 42-এর কম আছে। তাহলে 36 কার বর্গ? 36 হলো 6-এর বর্গ। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কী করবো? এখানে 6 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে। বুঝতে পারছো তো? এবার 6 6 কত? 6 6 36। এবার তুমি বিয়োগ করে দাও। 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে 1, 1 আর 3 4, কিছু নয়, মিলে গেল। এবার আমরা যেভাবে ভাগ করতাম যে একটা সংখ্যা বসে, কিন্তু এখানে কিন্তু একটা সংখ্যা বসানো যাবে না, এখানে কী করতে হবে? দুটো সংখ্যা পরপর বসাতে হবে। এই 25 একসঙ্গে নেমে যাবে, এই দুটো সংখ্যাই নেমে যাবে নিচে। বুঝতে পারলে? দুটো সংখ্যায় নিচে নেমে যাবে। এবার এবার কি করব? আর একটা লাইন মনে রাখতে হবে, তাহলেই অঙ্ক কমপ্লিট। এবার আমাদের মনে রাখতে হবে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটারই এখানে যখন আসবে তখন ডবল হয়ে যাবে। এই সংখ্যাটা এখানে যখন আসবে তখন কী হবে? ডবল। তা 6 আছে, 6 যদি এখানে তাহলে কী হতে হবে? 12 হবে। এবার 12 পেয়ে গেলাম। এবার একটা কথা মনে রাখো, অঙ্ক কমপ্লিট। কী মনে রাখতে হবে? আমাদের লাস্টের যে সংখ্যা রয়েছে, লাস্টের সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা মিলে যাবে। এবার দেখো লাস্টের সংখ্যা 25 রয়েছে না, তাহলে 25 দেখো এখানে কিন্তু 5-এর বর্গমূল, দেখতে পাচ্ছ? 5-এর বর্গ, 5-এর বর্গ হলো 25। তাহলে কিন্তু আমরা যদি এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু মিলে যাচ্ছে। কি করে মেলে? এই দেখো কী করে মিলবে। তাহলে আমরা এখানে কী করবো? 5 দেব। কেন 5 দেখলাম বুঝতে পারলে? তো এটা তো কিন্তু তোমাকে গুণ করে করে দেখতে লাগবে, দেখে কিন্তু তোমাকে নিজেকেই বের করতে হবে। তাহলে আমরা কী করলাম? 5 দিলাম। এবার এই যে 5টা পেলাম, এই 5 দিয়েই তুমি এটাকে আবার গুণ করবে। দেখো 5 5 25-এর 5, হাতে 2, 5 দুগুণা 10, 2-এ 12-র 2, 12-র 1, হাতে তোমার হলো 1, 5 1-কে 5 আর 1-এ 6। দেখো 625 পেয়ে গেলে? 625 পেলে? দেখো এখানেও 625 আছে। তাহলে কিন্তু আমাদের 5 দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব? এখানে 625 দিয়ে দেবো। এই 625 5 দিয়ে গেল, 5 দিয়ে গুণ করলাম না আমরা, তাহলে এখানে 5। বুঝতে পারলে কি করে হলো এটা? তাহলে কাটাকুটি করে দাও, গল্প শেষ, অ্যান্সার কমপ্লিট। তাহলে অ্যান্সার কোনটা লিখবো? আমরা উত্তর লিখবো হলো 65। আরেকটু তোমাদেরকে ডিটেলস করে বুঝিয়ে দিই। দেখো 65 আমি কি বোঝালাম? যে বর্গ, যে সংখ্যার বর্গ, মনে করো 5-এর বর্গ, 5-এর বর্গ, তাহলে মানে কি 5 গুণন 5 মানে কি 25, 25-এর বর্গমূল হলো 5, তাই না? তাহলে আমাদের অ্যান্সার বাড়ালো 65। এটাই অ্যান্সার হবে কি না তার কি গ্যারান্টি আছে? দেখো তোমার মনে যদি সন্দেহ থাকে তাহলে এই 65টাকে কী করে দেবা? দুটা গুণ করে দেওয়া পরপর। এই যে 65 গুণন 65, দুটোকে গুণ করলে তো তোমার অ্যান্সার পেয়ে যাবে। দেখো 5 5 25-এর 5, হাতে 2, 5 6 30 আর 2 32, 5 6 30, হাতে 3, 6 6 36 আর 3 কত হয়? 39।
এবার দেখো 5 2 13 2 কত হচ্ছে আমাদের 9, 9 এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 12, 2 হাতে 1, 1 আর 3 4। দেখো 4225 এখানে পেলাম 4225 মিলে গেল। বুঝতে পারলে? এটাই আমাদের অঙ্ক। চলো এবার 2 নাম্বারটা করা যাক। এবার দেখো সি নাম্বারটা আমরা টুকে নিয়েছি, এবার এটা কি করে করব? তাহলে কী করবো, আমরা জোড়ায় জোড়ায় ভাগ করব। তাহলে 1 2 3 4 5, 5টা সংখ্যা কিন্তু 3 জোড়া কিন্তু হচ্ছে না, তাই না? তাহলে আমরা কী করব, প্রথম সংখ্যাটাকে বাদ দিয়ে পরের 2 সংখ্যাকে কী করবো, জোড়ায় ফেলে দেবো। বুঝতে পারলে? এই এক জোড়া, এই এক জোড়া, আর এটাকে আমরা সিঙ্গেল রেখে দেবো। বুঝতে পারলে? এবার কি করব, একই রকমের ভাগ পদ্ধতি করব। এবার দেখো 1 কার বর্গমূল? 1-এর বর্গমূল তো একই হয় না? এই দেখো 1-এর বর্গ তো একই হচ্ছে না? তাহলে আমরা কী করবো, প্রথমে 1 দিয়ে দেবো। তাহলে এখানে 1 লিখবো, আর এখানে আমরা কি করব, 1 লিখে দেবো। বিয়োগ, বিয়োগে কি বলেছিলাম, জোড়ায় জোড়ায় নিচে নামে, তাই না? জোড়ায় জোড়ায় নিচে নামে। তাহলে এই 0 আর 6 দুটোই নিচে একসঙ্গে নামবে। তাহলে আমরা এখানে লিখব 0 6। এবার দেখো এই 0 6 যদি নামে, তা আমরা কিন্তু এটার বর্গ বের করতে পারছি না, তাই না? তাহলে আমরা কি দিয়ে এটাকে ভাগ করতে পারবো? এই হেন অবস্থায় তুমি যদি আরও দুটো সংখ্যা নিচে নামাও, এর আগে যখন আমরা ভাগ করতাম মনে আছে, তখন একটা শূন্য নিলাম, আরেকটা শূন্যর প্রয়োজন, তখন কি শূন্য দিয়ে আরেকটা নিতে হতো না? তাহলে তুমি কী করো, এখানেও একটা শূন্য দাও, দিয়ে এই জোড়াটাকেও নিচে নামিয়ে দাও, এই জোড়াটাকেও নিচে নামিয়ে দাও। নামিয়ে দিলে এবার দেখো বাম দিকের শূন্যর কিন্তু দাম নেই। বাম দিকের শূন্যর দাম আছে? নেই। তাহলে তাহলে এই যে 3টা সংখ্যা, এই 3টে সংখ্যার মধ্যে ভাগ যাবে। এবার কি করব আমরা, এখানে কত পেলাম আমরা, 1 1, তাই না? এই 1-এর ডবল, 1-এর ডবল কত হয়? 1-এর ডবল আমাদের কত হয়? 1-এর ডবল 2, 1-এর ডবল 2, তাই না? আর এই শূন্য, এই শূন্য এখানে মানে 10, 10 দুগুণে 20, একই ব্যাপার। 10-এর ডবল না 10, 10-এর ডবল এখানে আসলে কত হচ্ছে, 20 হচ্ছে, একই ব্যাপার। হিসেবের সুবিধায় 1 ধরো, শূন্য তো বসিয়ে দাও, গল্প শেষ। এবার দেখো লাস্টে কি বলেছিলাম, আমাদের লাস্ট সংখ্যাটা দেখতে হবে। লাস্ট সংখ্যা কোন সংখ্যার বর্গ? চলো একটু যাই। দেখো 9 পেয়ে গেছি, 9 3-এর বর্গ, তাহলে 9 হলো 3-এর বর্গ। তাহলে এখানে আমরা কী করবো, 3 লিখে দেবো। 3 লিখে দিলে এবার এই 3কে 3 দিয়ে আবার গুণ করো। এটা কিন্তু সাইডে করবে, আমি জাস্ট এখানে দেখাচ্ছি। এবার যদি এটাকে গুণ করি তাহলে কত হচ্ছে, 3 3-এ 9, 3 3 0 0, 3 2 6। দেখো 609 পেলে, এখানেও কত আছে, 609, তাহলে কিন্তু মিলে গেল। তাহলে আমরা কী করব, বাকিটা মুছে লিখবো আমরা। হ্যাঁ, এবার 203-এর সঙ্গে এবার কি লিখবো, এখানে 3 দেবো, দিয়ে এই 609 বসে গেল, গল্প শেষ। তাহলে নির্ণীয় বর্গমূল হলো 103। তুমি যদি 103কে আবার 103 দিয়ে গুণ করো তাহলে এটাই আসবে। বুঝতে পারলে? চলো নেক্সট। এবার দেখো ডি নাম্বারটা কী বলেছে, ডি নাম্বারে কটা সংখ্যা জায়গায় গুণ নেবো, জোড়া জোড়ায় ভাগ করতে হবে, তাই না? তাহলে 1 2 3 4 5 6, দেখো 6টা আছে মানে 3 জোড়া হবে এখানে। এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, 3 জোড়া আমরা পেয়ে গেলাম। এবার জোড়ায় জোড়ায় আমরা কী করবো, ভাগ করব। চলো প্রথম জোড়ায় কত আছে, 10। এবার আমরা 10কে দেখব, 10-এর মিলে গেলে তো ভালো, আর না মিললে 10-এর নিচে আসতে হবে। 10-এর নিচে কার বর্গ রয়েছে, 10-এর নিচে হলো 3-এর বর্গ রয়েছে, 3 3-এ 9, এই দেখো 3 3-এ 9, 9 কিন্তু 10-এর থেকে ছোট, তাহলে আমরা 3-এর বর্গ নিতে পারি। 3 লিখে এখানে লিখবো 9। বুঝতে পারলে? এবার মাইনাস করে দাও 1, 10 থেকে 9 বদলে 1। এবার এই দুটো জোড়া একসঙ্গে নেমে যাবে, দুটো জোড়া একসঙ্গে নেমে যাবে। এবার হলো 182। এবার এই 3-এর ডবল এখানে আসবে, তো এই 3-এর ডবল কত, 3-এর ডবল হলো 6, এই 3-এর ডবল কত, এই 3-এর ডবল হলো 6। এবার লাস্টের সংখ্যা আমাদের দেখতে হবে কোন সংখ্যার সঙ্গে মিলে যাচ্ছে, আর না মিললে কি করতে হবে, এর থেকে এই দুটো সংখ্যার মধ্যে কম নিয়ে আমাদেরকে তো বর্গটা করতে হবে। এবার কত গুণ করা যেতে পারে, দেখো লাস্টে 2 রয়েছে, তাই না? তাহলে আমরা যদি 2 দিয়ে যদি গুণ করি, তুমি প্রথমে 3 দিয়ে দিবে, তারপরে 2 দিয়ে দিবে। হ্যাঁ, প্রথমে আমরা কী করবো, 2 দিয়ে দিই আগে, 2 দিয়ে যদি দিই, তো 2 দিয়ে যদি গুণ করি, 2 দিয়ে
তাহলে দেখো 2 2 4, 2 2 4, তাহলে 6 2 12, 124 মিলছে? মেলেনি। তাহলে আমরা 3 দিয়ে দেখি। 3 2 6, 3 6 18। দেখো 3 দিয়ে দিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাই না? 3 দিয়ে দিলে কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এর থেকে কম নিতে হবে। তাহলে আমাদের সেই 2 দিয়েই দিতে হবে, সেই কী করতে হবে? 2 দিয়েই দিতে হবে। তাহলে এবার আমরা কী করলাম? 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম। তুমি যে 3 দিয়ে গুণ করো, 3 এখানে, আবার 3 এখানে লিখতে হবে কিন্তু। 3 3 9, 3 6 18, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 দিয়ে দেবো, 2 দিয়ে কিন্তু কম হচ্ছে। 2 দিয়ে কত হলো? 2 দিয়ে হলো আমাদের 124। তাহলে আমরা এখানে 2 লিখবো, আর এখানে লিখবো 124। 3 কেন হলো না বুঝতে পারলে? 3 দিয়ে এলে কিন্তু বেশি হয়েছে, এই জন্য 3 হলো না। তাহলে কত হলো? 124। এটাকে আবার মাইনাস করো। 12 থেকে 4 বার দিলে কত হয়? 12 থেকে 4 বার দিলে হবে তোমার হলো 8, হাতে 1, 1 আর 2 3, 8 থেকে 3 বার দিলে 5, 1 1 মিলে গেল 0। এবার এই দুটো জোড়া একসঙ্গে নেমে যাবে। এইবার দেখো এবার কি করবে, এবার কি করবে? এবার এখানকার জোড়া তো তুমি এখানে লিখলে, তাহলে এবার কি করবে? এই যে সংখ্যাটা আছে 32, এই সংখ্যাটার ডবল এখানে আসবে। তাহলে 32-এর ডবল কত হয়? 32 টাকা, 32 টাকা যদি যোগ করে দাও তাহলে কত হচ্ছে? 60, 64 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 64। এবার এই 64-র সঙ্গে কত গুণ করলে এটা মিলবে? লাস্টের সংখ্যা দেখো 41 আছে। এখন 1 যে রয়েছে, 1 কোন সংখ্যার সঙ্গে রয়েছে দেখো, আমরা বর্গটা একটু ভালো করে দেখি। 1 1 1 1, দেখো 81তে আছে, দেখতে পাচ্ছ? 9 9 81, তাহলে 9-এর বর্গ। তাহলে আমরা যদি এটাকে 9 দিয়ে গুণ করি, 9 পাশে লিখলাম, আবার আমরা 9 দিয়েই গুণ করব। 9 9 81-র 1, হাতে 8, 4 9 36, আর 8 38 39 40 41 42 43 40 45, 5 5 না, সরি, 4 4 9 36, 36 আর 8 তোমার হলো 44, 44-এর 4, হাতে 4, তবে 9 6 নং 54, 54 আর 4 58। তাহলে কিন্তু মিলে যাচ্ছে আমার, এটা কিন্তু পুরোটাই মিলে গেছে, তাই না? তাহলে আমরা 9 দিয়ে এটাকে দেব। এবার আমরা এই যে 9 দিয়ে ভাগ গুণ করব, এই 9 এখানে লিখবো, আর এটা মিলে গেল, গল্প শেষ। তাহলে নির্ণেয় বর্গমূল 329। বুঝতে পারলে? খুব সোজা। চলো পরেরটা করা যাক। এবার দেখো এই নাম্বারটা কি বলেছে? 1 2 3 4 5 6, 6 জোড়া রয়েছে, 6 আছে মানে 3 জোড়া রয়েছে। আমরা জোড়ায় জোড়ায় আগে ভাগ করে নেব। প্রথম কাজ জোড়ায় জোড়ায় ভাগ করা, বারবার করে বলছি তোমাদেরকে, মনে রাখবে কিন্তু। এবার কি করব? ভাগ করব। প্রথমে আছে 18, 18-র নিচে কার বর্গমূল রয়েছে? দেখো 18-র নিচে কিন্তু আমাদের 4-এর বর্গমূল রয়েছে, দেখতে পাচ্ছ? 4 4 16, তাহলে আমরা এখানে 4 দেবো। তাহলে 4 4 16, 18 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 2। এবার এই জোড়াটা নিচে নেমে যাবে, এই জোড়াটা নিচে নেমে যাবে, 66। এবার এই 4-এর কী হবে মনে আছে তো? এই 4-এর ডবল এখানে আসবে, তাহলে কত? ডবল কত? ডবল হলো আমাদের 8। এবার 8-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে আমাদের এটা মিলে যাবে, এটা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করলে? আমরা যদি 2 দিয়ে গুণ করি, দেখি মেলে কি না। 2 2 4, 8 2 16, 164। মিললো না, তাহলে 2 দিয়ে দেবো না। 3 দিয়ে যদি দেখি আমরা, যেগুলো বড় বড় অঙ্ক নয়, একটু সমস্যা হবে। 3 দিয়ে যদি দেখি, 3 3 9, 3 8 24। দেখো পড়ায় কাছে চলে আসছে কিন্তু, তাই না? পড়ায় কাছে চলে আসছে। 4 দিয়ে দিই, 4 4 16 6, হাতে 1, 4 8 32, আর 1 33। বেশি হয়ে যাচ্ছে কিন্তু, এটা কিন্তু 200 আছে, কিন্তু 300 চলে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু 3 দিয়ে দেবো। 3 দিয়ে কিন্তু কাছাকাছি যাচ্ছিলো, তাহলে আমরা কাছাকাছি করব। তাহলে কত দেবো এখানে? 3 দেবো। তাহলে 3 দিয়ে দিলে কত হচ্ছিলো আমাদের? 200, 200 কত হচ্ছিলো? 249।
এখানে লিখবো আমরা 3। তাহলে বিয়োগ করে দাও। 16 থেকে 9 বাদ দিলে কত হয়? 16 থেকে 9 বাদ দিলে 7, হাতে 1, 1 আর 4 5, 6 থেকে 5 বাদ দিলে 1, 2 2 মিলে গেল 16। এবার এই দুটো সংখ্যা নিচে নেমে যাবে, এই 24। এবার এই সংখ্যার ডবল যদি এখানে আসে তাহলে কত হয়? 43। 43 দুগুণা কত হয়? 3 3 9 আর 4 4 8, 3 সরি 3 3 6 আর 4 4 8, 86। তাহলে কত হচ্ছে আমাদের? 86 হচ্ছে। কত হচ্ছে আমাদের? 86। এবার কোন সংখ্যা দিয়ে, এই 86কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের এটা মিলবে? লাস্টে কত আছে? জোড় সংখ্যা রয়েছে, তাহলে জোড় সংখ্যা দিয়ে দেখতে হবে। তাহলে প্রথমে 2 দিয়ে দেখি। 2 দিয়ে যদি 2, ছোটো বড়ো হয়ে গেল, 1 মিনিট। 2 দিয়ে যে 2, তাই 2 দিয়ে দেখি তো আমরা কত হয়। দেখো লাস্টে 4 মিলতে হবে কিন্তু আমাদের, তাই না? তাহলে 2 দিয়ে কিন্তু মিলে যাচ্ছে। দেখো 2 2 4, হাতে কিছু নেই, 2 2 4, 2 6 2 12, 2 হাতে 1, 8 2 16 আর 1 17। দেখো মিলে গেল পুরোটা। তাহলে কিন্তু আমাদের 2 দিয়ে গেল, তাই না? আমি কি বলেছিলাম এর আগে? লাস্টের সংখ্যাটা দেখতে হয় কার বর্গ। লাস্টের সংখ্যা কার বর্গ? লাস্টের সংখ্যা হলো 2-এর বর্গ। বুঝে গেলে? তাহলে এখানে মিলে গেল আমাদের অঙ্কটা, এখানে 2 এখানে চলে গেল। তাহলে এই এত বড় সংখ্যাটার বর্গ হলো এটা, বর্গমূল, সরি, এত বড় সংখ্যাটির বর্গমূল হলো এটা, আর এই সংখ্যাটার বর্গ হলো এটা। বুঝতে পারলা? এই সংখ্যার বর্গমূল এটা, আর এই সংখ্যার বর্গ হলো এটা। এদিক থেকে গেলে বর্গমূল, আর এদিক থেকে গেলে বর্গ। চলো পরেরটা করা যাক। দেখো এফ নাম্বারটা কিন্তু একটু এ নাম্বারের মতো, মনে পড়ছে? এ নাম্বারের মতো স্কোয়ার। এটা কিন্তু একদমই সোজা, একদম এ নাম্বারের মতো। চলো করা যাক। প্রথমে আমরা কি করব? ব্র্যাকেটটা উঠে কী করবো? বর্গের কাজ। যেহেতু স্কোয়ার আছে, বর্গ আছে, বর্গমূলে আসতে হবে, মানে কি ছোটো করতে হবে, এর রুট ওভার ব্যবহার করতে হবে। রুট ওভার কী করতে হবে? ব্যবহার করতে হবে। বুঝতে পারলে? এবার 24 লিখবো আমরা, স্কোয়ার। ওখানে গুণন ছিল, এখানে কি আছে? যোগ আছে, 10 স্কোয়ার। এবার আবার রুট ওভার দেবো। রুট ওভার দিয়ে এবার কী করবো? 24 স্কোয়ার মানে কি? 24 স্কোয়ার মানে দুটো 24, এবং 10 স্কোয়ার মানে কি? দুটো 10, তাই না? 10 স্কোয়ার মানে দুটো 10। তাহলে যদি আমরা 24 24 গুণ করি কত হয়? 24 24 যদি গুণ করি তো কত হয়? 24 গুণন 24 কত হচ্ছে? 4 4 16 6, হাতে 1, 4 2 8 আর 1 9, 4 2 8 আর 2 2 4, 6 6 তোমার হলো 17 7, হাতে 1, 1 আর 4 5, 500 কত হচ্ছে? 576। তাহলে আমরা সরাসরি লিখে দেবো এখানে, একটু আলাদা, এবং যোগ চিহ্ন আছে না, এই জন্য একটু আলাদা। দাঁড়াও একটু আলোটা বাড়িয়ে নিই। এবার কত হলো? 576 একবারে করে দিচ্ছি, এটা যোগ করে দিলাম, গুণ করে দিলাম। এটার বর্গ কত হচ্ছে? 576 যোগ 10-এর বর্গ কত? 10-এর বর্গ এই যে লেখা আছে, 10-এর বর্গ 100, তাহলে এখানে লিখবো 100। এবার এই দুটোকে যোগ করলে কত হয়? 100 সঙ্গে 576 যোগ করলে কত হয়? 676। এইবার এই 676কে আমরা কি করব? বর্গমূল করব। বুঝতে পারলে? এই 676কে বর্গমূল করবো, তাহলে আমরা কী করবো? ভাগ করব। জায়গা নেই, তাহলে এদিকে করে দেখাচ্ছি। দেখো 676, 1 মিনিট, 676, এই 676, এটা কী করবো? আমরা ভাগ করব। তাহলে প্রথম একটা সংখ্যা, তারপরে দুটো সংখ্যা। প্রথম সংখ্যা দিয়ে কী দিয়ে ভাগ যায়? দেখো 2 দিয়ে। 2-এর বর্গ কত? 2-এর বর্গ হলো 4। এবার বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 2, আর ডবল নিচে জোড়া নেমে যায়, 76 নিচে নেমে গেল। এবার 2-এর ডবল এখানে কত আসলো? 2-এর ডবল 4। কত গুণ করলে কত? 76 হচ্ছে। দেখো লাস্টে 6, 6 কিসে মিলে যাচ্ছে? 6 মিলে যাচ্ছে আমাদের 6 6 36, তাই না? 6 6 36, তাহলে আমরা এখানে 6 দিয়ে দেবো। 6 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু মিলে যাচ্ছে। 6 6 36, 6 হাতে 3, 4 6 24 আর 3 27, দেখো মিলে যাচ্ছে আমাদের। তাহলে এখানে দেবো 6, ভালো করে লিখে দিই, দাঁড়াও।
তাহলে 276, এটাই অ্যান্সার। তাহলে আমাদের উত্তর হবে 26। বুঝতে পারলে এই অঙ্কটা? দেখো আমাদের 5 দাগের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 6 দাগের পড়ব। 6 দাগেরটা কি বলেছে দেখো, 3000 এর নিকটতম পূর্ণ বর্গ খুঁজি। নিকটতম মানে কাছের, হ্যাঁ। 3000 থেকে বড় বর্গমূল বের করো, 3000 থেকে ছোট। ব্যাপারটা বোঝো, আমাকে 3000 সংখ্যা দিয়েছে, এর থেকে মানে এর কাছের একটা সংখ্যা বের করতে হবে এবং এর থেকে বেশি একটা সংখ্যার বর্গ বের করতে হবে, মানে বর্গমূল প্লাস বর্গ বের করতে হবে। চলো করা যাক, খুবই সোজা অঙ্ক। সবার আগে আমরা কী করবো, 3000টাকে আগে ভাগ করব। 3000কে আগে কী করবো, আমরা ভাগ করব। চলো এই 3000কে কী করলাম, ভাগ করব। ভাগের নিয়ম তো মনে আছে, জোড়ায় জোড়ায় কী করতে হয়, ভাগ করতে হয়। এবার দেখো 30 কোনো সংখ্যার কি মেলে? কোনো সংখ্যা কিন্তু 30 মেলে না। দেখো এখানে কিন্তু কোনো সংখ্যার শেষে লাস্টে কিন্তু শূন্য নেই, আছে নেই। তাহলে 30-এর থেকে কম, 30-এর থেকে বেশি 36, 30-এর থেকে কম কত 25। তাহলে আমরা জানি বর্গ দিয়ে গুণ ভাগ করতে হয়, তাহলে 5-এর বর্গ কত হচ্ছে 25। এবার যদি 10 থেকে 5 বাদ দিই কত হয়, 5 হাতে 1, 1 আর 2 3, 3 3 হলো 0। এবার জোড়ায় জোড়ায় নামাতে হয়, তাহলে কি 500 নামিয়ে দাও, 2টা 0 নামিয়ে দাও। এবার 5-এর ডবল কত হয়, 5-এর ডবল হলো 10, 5-এর ডবল হলো 10। এবার এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে এটা না মিললেও এর কাছাকাছি যাবে, এর না মিললেও এর কাছাকাছি যাবে। যদি আমরা 3 দিয়ে বা 4 দিয়ে যদি গুণ করি, আমি আগে 4 দিয়ে দিই যেহেতু বড় সংখ্যা, যেহেতু 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 4 16, 6 হাতে 1, 4 0 0, এই 1, 4 1 4। দেখো 416 চলে আসছে, কাছাকাছি চলে আসছে। কিন্তু যদি আমি 5 দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 5 5 25-এর 5, 3টা সংখ্যা 25, 5 দেখো 5 1 5, 525, এখানে 500 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কম করতে হয় সবসময় ভাগের নিয়মে। তাহলে কত দেবো আমরা, 4 দিয়ে দেবো। 4 দিয়ে দিলে যে কত হচ্ছে আমাদের, এখানে 54 লিখলাম, 4 দিলে কত হচ্ছে 416। এবার বিয়োগ করে দাও, 10 থেকে 6 বাদ দিলে 4 হাতে 1, 1 আর 1 2, 10 থেকে 2 বাদ দিলে 8 হাতে 1, 1 আর 4 5, 5 5 মিলে গেলো 0। এবার দেখো এটা কিন্তু আর যায় না, কিন্তু যেহেতু ছোটো সংখ্যা, এটা হলো ভাগশেষ, এটা হলো ভাগফল। এবার প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা, নিকটতম মানে কাছের, 3000 থেকে বড় ও 3000 থেকে ছোট। এখন আমরা সুন্দর করে সাজিয়ে লিখব, এই 3000 থেকে ছোট বর্গ বা বড় বর্গ, আগে লিখবো 3000 থেকে বড় বর্গ। এই 3000 তো সংখ্যা আছে, এর থেকে বড় বর্গ মানে কি 3000-এর বেশি হবে। তাহলে 3000-এর বর্গ কত, 3000-এর বর্গ হলো আমাদের 54। তাহলে আমাদের 3000 থেকে বেশি গেলে কত হবে, 54 জায়গায় 55 করে দেবো, তাই তো বেশি হয়ে গেল, তাই না? দেখো এখানে যদি আমরা করি, এখানে লিখবো 3000, ছোটো করে লিখছি, হ্যাঁ, 3000 থেকে বড় পূর্ণ বর্গ। তাহলে এখানে 54 রয়েছে, 1 বাড়িয়ে দিই, তাই তো 3000 থেকে বেশি হয়ে যায়, তাহলে 55 লিখবো। 55 স্কোয়ার মানে কি 55 গুণন 55 সমান কত হচ্ছে, তুমি যদি 55 55 গুণ করো তাহলে হবে 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25, হ্যাঁ 5 দ্বারা করে নিই, 25-এর 5 হাতে 2, 5 5 25, 2 27, আবার 25 2 কত হচ্ছে 5 2 12 0 3। দেখো 3025 কত হচ্ছে আমাদের, 3025, 3025। তাহলে 3000 থেকে বড় কিনা, 3000 থেকে বড় হলো কিনা 3025, তাহলে 3000 থেকে বড় পূর্ণবর্গ হলো 55। একইভাবে লিখব 3000-এর থেকে ছোট ছোট পূর্ণবর্গ হলো, ছোট মানে কি বিয়োগ করতে হবে, ছোট মানে বিয়োগ করতে হবে। তাহলে কি করব আমরা, তাহলে এই যে 3000 রয়েছে, 3000 থেকে এটা বিয়োগ করলে অল্প শেষ,
3000 মাইনাস ভাগশেষটা দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 10 থেকে 4 বাদ দিলে আমাদের 6, হাতে 1, 1 আর 4 9, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে 1, 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, 1, 2 থেকে 1 বাদ দিলে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 2916। এটা হলো ছোট বর্গ, এটা হলো বড় বর্গ। গল্প শেষ, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট। 7 নম্বরে কি বলেছে দেখো, 9545 থেকে কোনো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করে দেখি। তাহলে কী হবে, সরাসরি এটাকে ভাগ করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সারটা কী হবে, বেরিয়ে যাবে। কত আছে? 9545। তাহলে আমরা লিখবো সুন্দর করে, এখানে লিখবো কত, 9545। তাহলে এটার কি ভাগ করতে হবে, পূর্ণবর্গ মানে কি ভাগ করতে হবে। ভাগের নিয়ম কি, জোড়ায় জোড়ায় ভাগ করতে হয়। তাহলে এই 95-95-এর কাছাকাছি কোন সংখ্যা রয়েছে আমাদেরকে হিসাব করতে হবে। দেখো 100 আর 90 মাঝামাঝি কোনো সংখ্যা নেই, 81 আছে। 81 কার? 9। তাহলে 9-এর বর্গ দিয়ে গুণ করতে হয় না, 9-এর বর্গ 9 9 81। এবার বিয়োগ করে দাও, 5 থেকে 4 বাদ দিলে, 5 থেকে 1 বাদ দিলে 4, আর 9 থেকে 1 বাদ দিলে 8 বাদ দিলে 1। এবার এই জোড়াটা নিচে নামিয়ে দাও, 4 5। 9-এর ডবল এখানে 18 নিয়ে দাও। এবার দেখো 18-র সঙ্গে কত গুণ করলে আমার এই সংখ্যাটা মিলে যাবে বা তার কাছাকাছি যাবে। তো লাস্টে আমার 45, লাস্টে কী রয়েছে 45। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এর কাছাকাছি যাবে। দেখো কাছাকাছি যাবে, কোন সংখ্যা হতে পারে, কোন সংখ্যা হতে পারে? 45-এর কাছাকাছি দেখো এখানে দেখি আমরা 36 আছে, 49 আছে। আচ্ছা আমরা গুণ করে দেখি, 6 দিয়ে একবার দেখবো, একবার 7 দিয়ে গুণ করে দেখবো, বুঝলে? তাকে 6 দিয়ে গুণ করে দেখি। 6 6 36-এর 6, হাতে 3, 3 6 6 8 48-এর 8, 8 3 8 3 11-এর 1, হাতে 1, 6 6 1 7। দেখো এখানে বেশি হয়ে গেল কিন্তু, কত হলো এখানে? 6 6 36-এর 6, হাতে 3, 6 48-এর 8, হাতে কত আমাদের? হাতে 4, 6 6 4-এর 10। তাহলে এখানে কিন্তু কম হয়ে গেল, সরি এখানে কি হলো, কম হয়ে গেল। 6 দিয়ে কত হচ্ছে, কম। এখানে কিন্তু বেশি আছে না, 1445, এখানে মাত্র 1084। এবার কী হবে, তাহলে আমাদের আরেকটা সংখ্যা দিয়ে দেখি কাছাকাছি যায় কি না। তাহলে আমরা 7 দিয়ে দেখি, এই 7 দিয়ে দিই। দেখো 7 7 49-এর 9, হাতে 4, 7 8 56, আর 4 60, 60-এর 0, হাতে 6, 7 1 7, আর 6 13। দেখো কাছাকাছি কিন্তু চলে আসছে, এখানে 1400, এখানে 1300। 8 দিয়ে দিলে আরও বেশি হবে, তাহলে কী করবো আমরা? 7 দিয়ে, 7ই থাকবে। ভাগের নিয়ম কি, যদি না মেলে তাহলে তার কাছাকাছি এসে বিয়োগ করে দাও, কাছাকাছি এসে বিয়োগ। তাহলে কত আসছে, আমরা 7 দিয়ে দেবো। 1309 বিয়োগ করে দাও। দেখো 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে 1, 0 জায়গায় 1 ধরবো। 4 থেকে 1 বাদ দিলে 3, হাতে 1, হাতে কি একটা কিছু নেই, যেহেতু আমরা এখান থেকে 1 নিয়েছিলাম, তাই না? সেহেতু এখানে কি করব, যে 4 থেকে 3 বাদ দিলে 1, 136। এবার দেখো 136 কিন্তু এটার থেকে, সংখ্যার থেকে কিন্তু কম হয়ে যাচ্ছে, তাই না? বা এই সংখ্যা যদি ডবল করে দিই তাহলে 136 কিন্তু বেশি হয়েছে, তাহলে কিন্তু এটা আর মিলবে না। যদি এটা ছোটো সংখ্যা তাহলে কিন্তু এটা এরকমই থাকবে। এটা হলো ভাগফল, এটা হলো ভাগ শেষ। এবার আমরা উত্তরটা মিলিয়ে দেব। উত্তরে কী চেয়েছে, যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করে দেখি। তাহলে একটি পূর্ণসংখ্যা, তাহলে আমরা কি অতএব লিখব, অতএব নির্ণীয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 136। যেহেতু এটা বেঁচে গেল ভাগশেষ, তাহলে এটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা। বুঝতে পারলে?
চলো নেক্সট লাস্ট, আজকের মতো লাস্ট অঙ্ক করাবো, এর পরের দিন বাকিটা করাবো। 8 দাগের অঙ্ক কী বলেছে, আজকের মতো একটা লাস্ট। হ্যাঁ, 8 দাগের অঙ্ক কী বলেছে, 5050 এর সঙ্গে কত ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। চলো আগে তো ভাগ করে এটাকে ভাঙি। তাহলে দেখো এখানে কত রয়েছে আমাদের, 5050। সবার আগে দেখতে লাগবে জোড়ায় জোড়ায়, প্রথম জোড়া কার মধ্যে আসছে দেখো, 50-এর থেকে কম, 50 তো মিলবে না, 50 থেকে কম কত দেখো 7, 7 7টা 49। তাহলে 7 দিয়ে দেবো, 7 বর্গ দিয়ে ভাগ করতে হয়, তে 49। এবার বিয়োগ করে দাও, 10 থেকে 9 বদলে 1, হাতে 1, 1 আর 4 5, 5 5 গেল 0। এই দুটা জোড়া এখানে নিচে বসিয়ে দাও। এই 7-এর ডবল এখানে আসে কত, 7-এর ডবল 14। লাস্টে কত সংখ্যা দিলে আমাদের কাছাকাছি যাবে, একই রকম দেখো এখানে কিন্তু 50, লাস্টে যদি আমরা 7 দিয়েই দিই তাহলে কিন্তু 49 মিলে যাচ্ছে, তাহলে 7 দিয়ে দাও। কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের 150, এখানে 147, ভাগ আর কী করব, হচ্ছে না, তাহলে আমরা কম যাবে, 7 দিয়ে যাবে না, আমাদের কম দিয়ে দেখতে হবে। প্রথমে 2 দিয়ে দেখি, 2 দিয়ে যদি ভাগ করি, গুণ করি, দেখো 2 2 4, 8, 2 1 2, বেশি হয়ে যাচ্ছে কিন্তু এখানে 100-র নিচে, তাহলে আরও কম দিয়ে করতে হবে। 2-এর থেকে কম কি আছে, 2-এর থেকে কম কিন্তু আমাদের 1 রয়েছে, তাই না? 1 দিয়ে যদি দিই, তাহলে 1 দিয়ে গুণ করলাম, 1 1 কে 1, 4 1 কে 4, 1 1 কে 1, 100। এটাই কিন্তু হচ্ছে, কাছাকাছি যাচ্ছে, বাকি সব কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কী করবো, এখানে সুন্দর করে 1 দিয়ে দেবো, 71, আর এখানে এত। তাহলে দেখো 10 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত, 9, হাতে 1, 1 আর 4 5, 5 গেল 0, তাহলে কত হচ্ছে আমাদের 71 আর 9। এবার প্রশ্নে বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। এখানে দেখো প্রতিবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাগশেষটা যে আসছে এটা কি, তাই না? এটা তো বুঝেছি, এটা মানে এর বর্গ করলে এটা পাবো। দেখো ভাগশেষ হলো এটা এমন একটা জিনিস, এই 5050 থেকে যদি তুমি 9 বিয়োগ করো, যে ফলটা পাবা সেই ফলটাই হবে এই সংখ্যাটার বর্গ। বুঝতে পেরেছ? এবার আমরা উত্তর লিখব যে অতএব, এই একই রকম 6 নম্বরের মতোই লিখবো আমরা, অতএব 7-এর পরবর্তী সংখ্যা, এখানে কি আছে 71, তাহলে 71 এর বড় বা পরবর্তী সংখ্যা, তাহলে কত হবে, 71-এর পরবর্তী সংখ্যা কত হবে, 72, আর 72, তাই না? তাহলে 72 স্কোয়ার, 72 স্কোয়ার, 72 72 গুণ করলে কত হয়, আমি ব্র্যাকেটে গুণ করে নিচ্ছি, দাঁড়াও, 72 72, 2 দিয়ে 4, 8 1, দেখো 72 72 গুণ করলে আমাদের হবে 5154, 5184, এখানে দেখো 5050, এখানে দেখো 5184, তাহলে এটা কি বড় হয়ে গেল না? এবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এটা থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই, যে ফলটা পাবো সেটাই অ্যান্সার আমাদের। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 5184 মাইনাস 5050 কত হচ্ছে, 4, 8 থেকে 5 বদলে 3, 1, তাহলে 134, এটাই অ্যান্সার। আজকের মতো কমপ্লিট। এর পরের দিন আমরা 9-এর দাগ থেকে 16-এর দাগ পর্যন্ত করাবো।